আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। বন্ধুরা, এই যে দেখো ডাঁটা শাক নিয়ে আসছি, সাথে কলমি শাক, টমাটো নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, এই যে আম নিয়ে আসছি একটা, তারপরে এই যে পেঁয়াজ কাইটা নিছি, এগুলো মরিচ বাইটায় শাক দিয়ে আমাদের দেশে চাপা শুটকি বলেন আর হিদল শুটকি বলেন, এই দিয়া ভর্তা ভাজি করব। আর দেখো মুরগি রান্না করছি। এই যে মুরগি কেমন লাগছে বন্ধুরা, সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর কালার। তো ভালো মন্দ তো খাইতে মনে চায় অনেক সময়, কিন্তু সময়ের কারণে খাইতে পারি না, আবার অভাবের কারণে খাইতে পারি না। যাই হোক, আজকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ একটু ভালো মন্দ খাবো। তো ওই রান্না করে ফেলে তাড়াতাড়ি করা। তো এই যে বন্ধুরা, তারপরে এই যে বন্ধুরা মুড়ি নিয়ে আসছিলাম, মুড়িটি গ্লানে বড়ি। রোজায় যদিও ভাত খাই আমি, মুড়ি তেমন একটা খাই না, তারপরেও বন্ধুরা অভাব থাকলে খিদা লাগে বেশি, এটা তো জানো। তো মুড়িগুলো এটাতে বললাম রাইখা দিলাম মুড়িটি, কারণ বাইরে থাকলে মুড়িগুলো পোতায় যাব, নষ্ট হয়ে যাব, চিম্মা যাব গাত, এটাতে ভরে রাখলাম। রোজার মধ্যে তো যদি লাগে খাই, না লাগলে তো নাই। আমি ভাতই বেশিরভাগ খাই বন্ধুরা, এটা তোমরাও জানো। তো মুড়িগুলারে বললাম গ্যালেনটা, পুরো গ্যালেন আমার ভরে গেছে, অর্ধেক কাছাকাছি। তো মুড়ি গ্যালেনটা, এটাতে মুড়ি নিয়েই খাই সব সময়। এই যে বন্ধুরা গ্যালেনটা, তো এটাতে ভরে রাখি, মুড়িগুলো থাকে সুন্দর, ভালো থাকে। তো মাঝে মধ্যে থাকলে খাই মুড়ি, যদি দেখি না খাইতে মন চাইতেছে খাই, না থাকলে তো বন্ধুরা টাকা পয়সা পকেটে না থাকলে দিনকে খাইতে মনে চাই বেশিরভাগই, পেটে ক্ষুধাও লাগে বেশি, না বন্ধুরা? আর অভাবে তো মানুষের আরও বেশি সমস্যা। তো মুড়িগুলো রাখলাম গ্যালান্ডার ভিতরে, রাখলে আর কি মুড়িগুলো ভালো থাকে, এভাবে রাখছি। এভাবে সংগ্রহ করলে আর কি সুবিধা হয় মুড়িগুলো। যে বন্ধুরা দেখো, তো মুড়িগুলো রাখতেছি, গ্যালানে বইরা রাখবো। তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর কি। আমি তো তেমন একটা দেখাই না, আমি ভয়েস ভিডিও বেশিরভাগ করি, কথা বলি, সব বন্ধুদের সাথে সরাসরি দেখা করি বেশিরভাগ। তো এই যে বন্ধুরা, মুড়িগুলো হাতে এভাবে তো আর হবে না, 2 হাত ধইরা ভরতে হবে, নাহলে দেরি হয়ে যাবে বন্ধুরা। দেখো, তো আবার ভিডিওটা বলে লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা। বন্ধুরা, আমার একটা মোবাইল, আমার পেজটার মধ্যে নোটিফিকেশন উঠা থাকে, এটা কি করব একটু বললো তো বন্ধুরা, যারা আমার কমেন্ট করে জানাও একটু। তো বন্ধুরা, এই যে ওই যে শাকগুলা দেখাইলাম, এই যে এই চাপা শুটকি বলেন আর আমাদের দেশে হিদল শুটকি বলে, তো এগুলা বাইটা ওই শাক দিয়ে ভর্তা ভাজি করব। অনেক টেস্ট বন্ধুরা, খায়া দেখো, গরম ভাতের লগে খাইলে তো কোনো তুলনাই নাই বন্ধুরা, সেই মজা। এই শাকের সাথে ভাজি করলে অনেক মজা। এই যে এই শাকগুলোর সাথে ভাজি করব, এর সাথে আছে তোমার ডাঁটা শাক, কলমি শাক, সাথে অনেক পেঁয়াজ দিব, বাটবো পেঁয়াজগুলা এটার সাথে। এই যে পেঁয়াজগুলা আদা চেঁচা দিব, মানে আদা মাখা করে দিলে কি পেঁয়াজটা গললে যাইব না, আর খাইতেও খুব মজা লাগবে। ওই মরিচটির সাথে আদা বাটা করব, করে এটার সাথে তেলে ছেড়া দিব। এই যে বন্ধুরা, সেই মজা। রোজার মাস একটু যেটা খাইতে মনে হচ্ছে ওইটাই খাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ খাওয়ায়, রিজিক দাতাও উপরে, দুনিয়ার মালিক উপর আল্লাহ, রিজিক দাতাও উপর আল্লাহ। তো ভালো লাগছে, তো একটু শেয়ার করলাম আর কি বন্ধুদের সাথে, যে আমার বন্ধুরা লোক একটু শেয়ার করে দেখাই। আমি সাধারণত রান্নাবাড়া দেখাইতে পারি না, আমার খুব বিরক্ত লাগে বন্ধুরা। তো এই যে দেখো, অবশেষে এই যে শাক ভাজি করলাম, একটু ছায়া ছায়া আসতেছে। এই যে শাকগুলা, ওই যে মরিচগুলা দেখলাম, এটাতে ভাজি করছি। আর এই যে দেখো বন্ধুরা, পোলাও আছে, এটা 1 প্যাকেট কিনে নিয়ে আসছে আর কি, একজনে দিছে। আর এই খিচুড়ি দিয়ে আমি আজকে সন্ধ্যার সময় ইফতারি করছি। এই যে দেখো, খিচুড়ি রান্না করছিলাম, লেটকা খিচুড়ি ভর্তা দিয়ে খাইছি। আর সাথে মুরগির মাংস আসছিল, কিন্তু এটা দেখাই নাই বন্ধুদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, তো আসসালামু আলাইকুম।